অবশেষে ফুরোচ্ছে দীর্ঘ 11 বছরের অপেক্ষা। দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীরা পেতে চলেছে মোটা অঙ্কের টাকা মিলবে, তবে একবারে নয়। আগামী 1 জুলাই থেকে দেশে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে। 2026-27 অর্থ বছরের শুরুতেই নতুন এই বেতন কাঠামো কার্যকরের জন্য ইতোমধ্যে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার নিজ কার্যালয়ে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এই সুখবর নিশ্চিত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আনন্দের খবরের পাশাপাশি রয়েছে একটি বড় ধাক্কাও। অর্থমন্ত্রী জানিয়েছেন, কঠিন অর্থনৈতিক পরিস্থিতি এবং বাজেট সীমাবদ্ধতার কারণে বেতন কমিশনের সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির পরিকল্পনা অনুযায়ী 3 ধাপে এই পে স্কেল বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে আগামী 1 জুলাই থেকে মূল বেতনের 50% বৃদ্ধি পাবে। এজন্য বাজেটে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। দ্বিতীয় ধাপে কার্যকর হবে অবশিষ্ট 50% বেতন বৃদ্ধি। তৃতীয় ধাপে অন্যান্য ভাতা ও অতিরিক্ত সুযোগ সুবিধা পুরোপুরি দেয়া হবে। প্রস্তাবিত এই কাঠামোতে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে 20,000 টাকায় এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে হচ্ছে 1,60,000 টাকা। সব মিলিয়ে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় 1,31,000 কোটি টাকা। আগামী 21শে মে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে বাস্তবায়ন কমিটি। এই বিশাল বাজেট ঘাটতি সামলে সরকার কিভাবে নতুন পে স্কেল সফল করে, এখন সেটাই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, বিজনেস টাইমস।